ইয়ামাহা হন্ডার পরে পৃথিবীর সবচেয়ে বড় মোটরসাইকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি। কিন্তু আপনি কি জানেন ইয়ামাহা পৃথিবীর সবচেয়ে বড় পিয়ানো ম্যানুফ্যাকচারিং কোম্পানি? ইয়ামাহা কোম্পানির প্রতিষ্ঠাতা টোরাকুসু ইয়ামাহা শুরুর দিকে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রিপেয়ারের কাজ করত। এরপরে তিনি নিজেই পিয়ানো বানানো শুরু করেন, যা দেখতে দেখতে সফলতার শীর্ষে অবস্থান করে। এরপরে কিভাবে তারা মোটরসাইকেল উৎপাদন এবং বিপণন করে সেরাদের তালিকায় উঠে আসে, যারা ইয়ামাহা RX-100 থেকে ইয়ামাহা R1 এর মতো সুপার স্পোর্টস সেগমেন্টের বাইক গ্রাহকদেরকে উপহার দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপানের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সে সময় জাপানিদের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নয়, বরং কম খরচের ভেতরে পরিবহন খাতে যুগান্তকারী কিছু দরকার ছিল। যেহেতু ইয়ামাহা অনেক আগে থেকেই মেটাল এবং ইঞ্জিন রিলেটেড কাজের সাথে অতপ্রতভাবে জড়িত ছিল, তাই তারা জার্মানির ডিজাইন করা মোটরসাইকেলের অনুকরণে নিজেদের প্রযুক্তিতে ইয়ামাহা YA1 বাইকটি তৈরি করে, যে বাইকটিতে 125 সিসির একটি পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়। শুরুর দিকে ইয়ামাহা এই বাইকটি নিয়ে বিভিন্ন মোটরসাইকেলিং রেসিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বাইকটির দুর্দান্ত পারফরমেন্সের কারণে প্রায় সবগুলি প্রতিযোগিতায় পুরস্কার অর্জন করতে সক্ষম হয়। এই পারফরমেন্স দেখে বাইকটি সবার নজরে আসতে শুরু করে। বাইকটির সাকসেস দেখে 1956 সালে নিজেদের ডিজাইনে ইয়ামাহা YD1 বাইকটি বাজারে লঞ্চ করে। এই বাইকটিতে 250 সিসি ডুয়েল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়। বাইকটির জনপ্রিয়তা এতটাই বৃদ্ধি পেয়েছিল যে আমেরিকা এবং ইউরোপের দেশগুলিতেও বাইকটি এক্সপোর্ট হতে শুরু করে। এরপরে ইয়ামাহা তাদের বহরে আরো নতুন নতুন ডিজাইনের বাইক সংযুক্ত করতে থাকে। 1974 সালে তৈরি করে ইয়ামাহা YZ250, যা পৃথিবীর প্রথম কমার্শিয়াল বাইক, যে বাইকটিতে মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়। 1973 সালে তৈরি করা ইয়ামাহা RD350 বাইকটি সে সময়ের অন্যান্য বাইকের চেয়ে অনেক বেশি অ্যাডভান্স ছিল। 347 সিসি টু স্ট্রোক ইঞ্জিনের সাথে বাইকটি অনেক বেশি পাওয়ার প্রডিউস করতে পারত। বাইকটির ফুয়েল ট্যাঙ্কটিতে এক্সট্রা করে ইঞ্জিন অয়েলও ব্যবহার করতে হতো না, কারণ এই বাইকটির ইঞ্জিনে অটোলিউব অটোমেটিক অয়েল ইনজেক্টেড সিস্টেম ব্যবহার করা হয়। বাইকটিও আন্তর্জাতিক বাজারে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে। 1974 সালে যখন এই বাইকটি নিয়ে ভারতের বাজার দখল করার লক্ষ্যে ইয়ামাহা ভারতের বাজারে বাইকটি লঞ্চ করে, বাইকটি ভারতের বাজারে তেমন সুবিধা করে উঠতে পারে না। তখন ইয়ামাহা ভারতীয় মার্কেটের চাহিদা অনুযায়ী পছন্দসই ডিজাইনে নতুন করে একটি বাইক লঞ্চ করে, যে বাইকটি এখনো পর্যন্ত ইতিহাসের পাতায় শ্রেষ্ঠ বাইকগুলির তালিকায় অন্যতম সেরা হয়ে রয়েছে। বাইকটি হচ্ছে ইয়ামাহা RX-100। 98 সিসি টু স্ট্রোক ইঞ্জিনের সাথে বাইকটি সে সময়ের সবচেয়ে দ্রুত বাইকের তালিকায় শীর্ষে অবস্থানে ছিল। অনেকটা সময় মার্কেটের রাজা হিসেবে নিজের দাপট দেখানোর পরে নতুন টেকনোলজির কারণে RX-100 বাইকটির উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় ইয়ামাহা। এরপর 1998 সালে হন্ডা CBR বাইকটির প্রতিদ্বন্দ্বী হিসেবে ইয়ামাহা YZF-1000 R1 বাইকটি বাজারে লঞ্চ করে। 998 সিসির একটি পাওয়ারফুল ইঞ্জিনের সাথে ইয়ামাহার সর্বোচ্চ টেকনোলজি দক্ষতা সহ যা তারা দিতে পারত তার সবটুকুই দিয়েছিল বাইকটিতে। লাইটওয়েট বডি এবং পাওয়ারফুল ইঞ্জিন নিয়ে বাইকটি সে সময়ের গতিরাজাদের অন্যতম হয়ে ওঠে। 2002 সালে বাইকটিতে ফুয়েল ইনজেক্টেড টেকনোলজি যুক্ত করে। এরপরে 2004 থেকে 2015 সাল পর্যন্ত বাইকটির গ্রাফিক্স টেকনোলজি সহ বিভিন্ন কিছু আপডেট হয়, কিন্তু সব কয়টি ভেরিয়েন্টের সিটের নিচে এক্সস্ট পাইপ ব্যবহার করা হচ্ছিল। পরে 2015 সালের শেষের দিকে ইয়ামাহা বাইকটিকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে নতুন R1 এবং R1M বাইকটি বাজারে নিয়ে আসে। পরবর্তী সময়ে টেকনোলজি আরো উন্নতির কারণে 2020 সালে বাইকটি আবারও আপগ্রেড করা হয়, যা সুপার স্পোর্টস সেগমেন্টের বাইকগুলির মধ্যে অন্যতম সেরা। ইয়ামাহা R1 বাইকটি বিশ্বব্যাপী অনেক দিন ধরেই সফলতার শীর্ষে অবস্থান করছে, কিন্তু 2017 সালে প্রথমবারের মতো বাইকটিকে ভারতের বাজারে লঞ্চ করা হয়। এছাড়াও ইয়ামাহা R7 বাইকটিও ইয়ামাহার অন্যতম জনপ্রিয়। ইয়ামাহা R15 থেকে শুরু করে ইয়ামাহা R15 ভার্সন 4 ইয়ামাহার 150 সিসি সেগমেন্টের অন্যতম স্টাইলিশ বাইক, যা 2008 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত অব্যাহত রয়েছে। ইয়ামাহা R15M বাইকটির ডিজাইন ইয়ামাহা R7 বাইকের অনুকরণে করা হয়েছে। এই বাইকটিতে ট্র্যাকশন কন্ট্রোল, কুইক শিফটারের মতো প্রিমিয়াম টেকনোলজিও ব্যবহার করা হয়েছে। এছাড়াও নেকেড স্পোর্টস সেগমেন্টের ক্ষেত্রে MT-15 ভার্সন 1 এবং ভার্সন 2 বাজারে অ্যাভেলেবেল রয়েছে, যা এর সুপারফাস্ট টর্ক এবং আধুনিক লুকের কারণে তরুণ প্রজন্মের কাছে অন্যতম জনপ্রিয়। ইয়ামাহা বিশ্বের অন্যতম সেরা মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান হলেও টয়োটা, নিশানের মতো গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলির কাছে ইঞ্জিন এবং টেকনোলজিও বিক্রি করে। নতুন প্রজন্মের কাছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ সেলফ ব্যালেন্স মোটরসাইকেল তৈরির কাজ করছে ইয়ামাহা, যা মোটরসাইকেল আরোহীদেরকে আরো বেশি নিরাপত্তা প্রদান করবে। এছাড়া বাজারে ইয়ামাহার অনেক জনপ্রিয় মডেলের বাইকগুলি রয়েছে। বাজারে থাকা ইয়ামাহার সকল জনপ্রিয় বাইকগুলি সম্পর্কে বিস্তারিত জানতে এখনই ক্লিক করুন। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।